ও আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক। আজ থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। ও আমার যুবক বাবারা, কার পেছনে পইরা নামাজ ছাড়ছো? কার কিছু টাকা পাওয়ার জন্য কার পেছনে ঘুরে গিয়া দাড়ি কাটছো? ও তো তোমার বন্ধু না, স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না। ওর পেছনে পড়ছো, তুমি আজ অসুস্থ হয়ে গেলে তোমার মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে, জীবনে তোমার সাহায্য আর আসবে না। দল থেকে নাম কাটবে, কল্লা পর্যন্ত কেটে দিবে। কার পেছনে পড়িয়া 2 টাকা পাওয়ার লোভে নামাজ হারাইছো, দাড়ি কাটছো, বেপরদায় চলতেছো। এরা সব ধান্দাবাজ আর চান্দাবাজ। এরা তোমার আপন কোন বন্ধু না। এই দুনিয়ায় তোমার আপন বন্ধু উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। ওরে তুমি বিপদে পড়লে কেউ নাই, কেউ যাবে না, কিন্তু উলামায়ে কেরাম কলিজা ভরে দোয়া করবে, কোনদিন বরদোয়া করবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। রিজিকের মালিক কে? তাহলে কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো? রিজিক তো আল্লাহ দিবে, তুমি বেনামাজির পিছনে দৌড়াও কেন? আল্লাহ রিজিক দিবে। গর্তের পিপিলিকার খানা কে দেয়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো লাখো মাছের খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? ওদের যদি আল্লাহ দিতে পারে, আমগো পারবেন না? তাহলে পাগল হয়ে দৌড়াও কেন বেনামাজির পেছনে, সুদের পেছনে? এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে, কপালে যদি আবু জাহেলের মতো না হয়, ওমরের মতো অন্তর থাকে যে মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর তরিকায়। যদি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, মুনাফিক না, অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। তো আমি দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে কবুল করে। নামাজ পড়া লাগবে তো ইনশাআল্লাহ, সপ্তাহে 1 দিন, সবসময় আল্লাহ কবুল করেন। তওবার উপরে চলতে পারি, আদব নিয়ে চলতে পারি, বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করেন। দোয়া করবেন, হযরত দোয়া করে যান, দোয়া বরকতি জিনিস। সুবহানাল্লাহ না, আপনি কইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। তোমার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 1। আমারও 3 কাফন, তোমারও 3 কাফন। নাকি আমি একটা বক্তার সম্মানে বাড়ানো হবে? তুমি রিক্সা ড্রাইভার, গরিব হওয়ার কারণে একটা কাফন কম হবে? আমারও 3 কাফন, তুমিও 3 কাফনে পেঁচায় পড়বা, কালার হবে আলাদা। কি কালারও এক, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তা এত মাস্তানি কেন, এত ভাব কেন? আজ আমি বক্তা বক্তা ভাব, তুমি টাকার ক্ষমতার ভাব। কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কাফনে লেখা থাকবে। সব লাশগুলো একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে 1। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও 1। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, যারা এই 3 প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে? হুজুরেরা গ্যারান্টি নাই। যদি হুজুরেরা জবাব দিতে পারার গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া
সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি তো আয়েশার হুজুরায় এশার নামাজ পড়ে ঘুমায় গেছি। আমি ঘুমাইলে শুধু চোখ আমার বন্ধ, অন্তর আমার ঘুমায় না। আমার মাথার পাশেই তো আমার মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে গভীর রাত, কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। এই রাতের বেলাকে কান্না করে আমি সজাগ হইয়া নজর করে দেখলাম আমার মসজিদের মধ্যে কে যেন নামাজে দাঁড়ায় কান্না করে। আমি আস্তে উঠলাম, উঠা বের হয়ে গেলাম। ভিতরে তাকাইয়া দেখি জান্নাতের 1 নম্বর সাহাবী আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী অপেক্ষা করলাম, আবু বকর নামাজ শেষ। আমাকে দেখে আশ্চর্য। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। কিয়ামতের ময়দান আপনিই তো বয়ান করেছেন, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের গরমের তাপ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, এত কঠিন হবে হালাত। ওই সময় আল্লাহ যদি আমারে ডাকেন আর বলেন, আবু বকর জাহান্নামের দরজা থেকে দইরা তোমারে জান্নাতের টিকিট হাতে দিছি, বলো আমার কাছে কি নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ তোমার মহব্বতে নামাজ পড়ছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি, এই আমল নিয়ে আসছি। আল্লাহ যদি বলে ফেলে, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, আমার জান্নাত আমারে দাও, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও। জাহান্নামের ভয়, আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া যদি নামাজে দাঁড়ায় সারা জিন্দেগি কান্না করেন, তুমি আমি কে? তোমার আমার তো কোনো হিসাবই নাই। তুমি আমি মাওলানা দাবি করি, কিন্তু না, আসলে আমি মানুষই হইতে পারি না। মাওলানা হইছি ঠিক, আমার সার্টিফিকেট আছে মাওলানা, এটাও ঠিক। তুমি মুফতি সাহেব, এটাও ঠিক। তবে ভালো করে বুঝো, একটু আগেই বলেছি, আল্লাহ কিন্তু বলে নাই মাওলানা না হইয়া কবরে আসবা না, মুফতি সাহেব না হইয়া মরবা না। আল্লাহ বলে তোর মুফতিগিরির দাম নাই, মাওলানাগিরির দাম নাই, আমার কাছে আসার আগে মুসলমান হইয়া কবরে আসবা। মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি? আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর, কোন বেঈমানকে বলেন নাই। ওরে মুমিন, আমরা যারা এখানে মুমিন প্লাস মুসলমান, আবার আমাদের কেন বললেন মুসলমান হইয়া মরো? এই কথা বলার কারণ কি? মুমিন তো আমরা মুসলমান সব এক, আবার আল্লাহ কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া মরো? এখানে কি আমরা মুমিন হইছি, মুসলমান হইতে পারি নাই? কেমন কেমন যেন একটু প্রশ্ন। আবার এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে আল্লাহ বলেন, এই মুমিন ইসলামের মধ্যে ঢোক, পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। এখানে আমরা সবাই মুমিন না? কথা বল না কেন? আল্লাহ মানি, নবী মানি, মানার কারণেই তো মুমিন। আল্লাহ কয় এই মুমিন আবার ঈমান আন। মুমিনের ডবল ঈমানের দাওয়াত কেন? এই জবাব দেওয়ার টাইম আমার নাই, থাকলেও আপনাদের ধৈর্য নেই। আছে? আল্লাহ কবুল করেন। আল্লাহ দুই জবাব দিছেন। আল্লাহ তো গায়েবের মালিক নাকি? আমাকে বিশ্বাসরাও গায়েব জানে। আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহ কেমন এক যার কোনো দুই? আল্লাহ কেমন এক যার সমান কোন আল্লাহ? আল্লাহ তো এক যার সহযোগিতায় কেউ। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণ আর কারো মধ্যে। কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণ আরো কারো মধ্যে আছে, স্পেশাল গুণটা আরো কারো মধ্যে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক।
মুশরিকদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরকের গুনাহ করবে আল্লাহ বলে আমি তাদের ক্ষমা দিব না, তাদের জন্য জাহান্নাম, জান্নাত হারাম করে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর স্পেশাল একটা গুণ হলো আল্লাহ গায়বের মালিক। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন হে নবী জানায়া দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না। ও নবী জানায়া দেন জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানে? একমাত্র আল্লাহ। এরে নবীর উম্মত ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি। একটা পর্যায়ে আসবে আমার আখিরি নবীর উম্মতের মাঝে আমি 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 ভাব নিয়া বেঈমানের সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা নিজেরা ঝগড়া করবে বেশি। আমরা বেশি বেশি করি না, আমরা নিজেদের মধ্যে তর্ক বেশি। আজ আমরা যদি একটু তর্ক বন্ধ করে সব যদি এক হাতে হাত রাখতাম, কিছু লাগবে না, আন্দোলনও লাগবে না, স্লোগানও লাগবে না, শুধু এক ময়দানে যদি সব আলেম আসতো, এইটা দেখাই বেঈমান আর নাস্তিকদের ঘুম হারাম হয়ে যাইত। আল্লাহ জানেন শেষ জমানায় মানুষ আমার উম্মত নবীর উম্মতের মাঝে মুমিনে মুমিনে ঝগড়া করবে, রক্তক্ষয়ী সংঘর্ষ লাগাবে, নিজেরা নিজেরা অহংকারী ভাব নিয়ে। কি কইব? কইবে নবী কাফেরের কাছে দাওয়াত দিছে, তোমরা মুমিন হইয়া কেন মুমিনের দাওয়াত দাও? এরকম ঝামেলা আছে না নাই? চট্টগ্রামে নাই? নবী দাওয়াত দিছে কাফেরের কাছে, ও তাবলীগওয়ালারা তোমরা এক মুমিন আর এক মুমিনের কেন কালেমার দাওয়াত দাও? আল্লাহ কয় আমার কোরআন থেকে জবাব নিয়ে যাও। আমি আল্লাহ মুমিনকে ডবল দাওয়াত দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ যদি মুমিনকে আবার ইমানের ডবল দাওয়াত দিতে পারে, আমরা মুসলমান কেন মুসলমানের দাওয়াত দিতে পারবো না? আমি তো বসেই বললাম আজকে বয়ান করব হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়। 12 মাস মুসলমানের পেছনে দৌড়ায়, ঘুমানোর টাইম নাই। এরপরও লাইনে রাখা যায় না, এরপরও লাইনে রাখা যায় না। বিধর্মীরে দাওয়াত দিব কখন? আর এই প্রশ্ন যারা অনর্থক করে এরাও কিন্তু প্রশ্নের সাথে মিল নাই। যারাই প্রশ্ন করে এরাও কিন্তু মুসলমানের দাওয়াতি মজলিসে বসে এই প্রশ্ন উঠায়। তোমরা হিন্দুদের মন্দিরে গিয়া যদি দাওয়াত দিয়ে কইতে আমরা হিন্দুদের মন্দিরে আসছি, তোমরাও যাও, তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও? এই যে বললাম, যেই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, অথচ আপনারা অনেক ভিআইপি জগতের মুসলমান। কেন? আমি মাথায় টুপি না দিলে লজ্জা পাই। ও নোয়াপাড়ার মুসলমান, তুমি কেমন? তুমি টুপি দিতে লজ্জা পাও, তুমি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত বড় ভিআইপি মুসলমান। কোন জগৎ থেকে তোমার আল্লাহ আলাদা বানাইছে? আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান? নামাজ পড়তে গেলে লজ্জা পাও। ও যুবক, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। শুধু কি লজ্জা পায়, আবার উল্টা আমাকে প্রশ্ন দিয়ে আটকানের লেগে বয়ে থাকে। দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? কত বড় বেয়াদব! একটা মুসলমান রাসূলের উম্মত হইয়া দাড়ি রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, সে দিল নরম কইরা হুজুরে রেখে, হুজুর নবীর আদর্শ মানতে পারিনি, একটু দোয়া করেন, চেষ্টা করুন। এটা না আদব? কত বড় বেয়াদব হইলে অন্তরের মধ্যে প্রশ্ন রেডি রাখছে। হুজুরে জিগাইলি
আমি প্রশ্ন ছুড়ে দিব, টুপি না পারলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? আমার নবী যদি কয় তোর মতো বেয়াদব, আমি মুহাম্মদের উম্মত স্বীকার না করলে কি অসুবিধা কি? তুমি মুসলমান, তোমার অন্তরে এই প্রশ্ন আসে কিভাবে? তুমি পারো না, তোমাকে তো কেউ জাহান্নামী বলেন। তুমি দোয়া চাইবা, হুজুর চেষ্টা করবো নবীর তরিকা যেন মাইনে চলতে দাও। তুমি কত বড় গাধা! তুমি উল্টা প্রশ্ন করো, নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পড়লে অসুবিধা কি? তুই ইসলামটাকে কি বানাইতে চাও? তামাশা মনে করেছো ইসলাম? খেলনা মনে করেছো? ইসলামটাকে খেলনার পাত্র বানিয়েছো। মুসলমানের সন্তান কই পেয়েছ এই দুঃসাহস? কোন বেঈমান আর মুনাফিক তোমাকে এই প্রশ্ন শিখাই দিয়েছে? কিসের মুসলমান তুমি? গৌর গোবিন্দ সিলেটের জমিনে ওই বেঈমানের মোকাবেলা করতে তো বেতের বাড়ি লাগে নাই। শাহজালালের তাহাজ্জুদের কান্নার ফজরের আজান, কই তোমার সে তাহাজ্জুদ, কই তোমার সে আজান, কই নামাজ? সারা রাত মোবাইল দেখে কবিরা গুনাহ করে চেহারাটা নষ্ট করে ফেলেছো। ভাব দেখাচ্ছ তুমি বড় বুজুর্গ, আলেমের ভুল ধরো। এই বেয়াদবি কে শিক্ষা দিয়েছে তোমাকে? তুমি লিখে রাখো আমার কথা, যদি মরে যাই কবরে জুতা মারবি যদি মিথ্যা হয়। যদি এখনো তওবা না করো, আলেমের বিরোধিতা করে তোর মরা হবে জীবনের পঙ্গু হওয়া মরা। লিখে রাখিস, তুই পঙ্গু না হয়ে মরবি না। তওবা যদি করো, খোদায় দরজা খুলে দেয় ওমরের মতো, শুকর আল্লাহর দরজা। একটা মুসলমান যার আদর্শ দেখলে মানুষ চলে আসবে দিনের দিকে। বেঈমানের সাথে তর্ক নাই, মুমিনে মুমিনে তর্ক। এর উঠাও, এর নামাও, 24টা ঘন্টা এই নিয়ে জীবন কাটাচ্ছে। নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, খবর নাই, মায়ের খবর নাই, মাইয়ার খবর নাই, বউয়ের খবর নাই, পরিবারের খবর নাই, খালি আলেমদের সমালোচনা সমালোচনা। এদেশে আলেম যদি না থাকে তো ইসলাম কই? ইসলামটাকে এত দুর্বল মনে করেছো কেন? আমি তো এতক্ষণ যে চিল্লাইছি, একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়া সব কওমিতে ঢোক, নাই তুই শেষ বলছি? ও যুবক বাবারা, ভালো করে খেয়াল করো। আমি পাস করলি টুপি মাথায় দিলাম, একবারও বলি নাই তুমি পাস করলি মাথায় দাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। তোমাকে একবারও বলি নাই যুবক বাবা পীরের কাছে যাও, তাবলীগে যাও, না হয় তুমি ধ্বংস, একবারও বলি নাই। বরং আমি চট্টগ্রামের মানুষের বলে যাই, দোয়া করে যাই, ও যুবক তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ, শুকর আদায় করে দোয়াও করে যাই, তুমি স্কুলেই পড়িও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, প্রফেসর হও। আমগো মাদ্রাসায় সব বীর জমানের দরকার নাই, আমগো মাদ্রাসায় ছাত্র অনেক বেশি, কমানোরও দরকার, ছাত্রের অভাব নাই। কলেজ ভার্সিটি বন্ধ করে মাদ্রাসা আসার কোন যৌক্তিকতা নাই। বরং তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটা দাবি, বেয়াদব জীবনে হইও না রে বাবা। যদি তুমি মা বাবার সাথে বেয়াদবি করে বদদোয়া নাও, পঙ্গু হয়ে যাবা, তোমার জীবন নষ্ট। তুমি যদি বেয়াদবি করিয়া ডাক্তার হও, ডাক্তার হইলে তুমি বেয়াদবি মার্কা ডাক্তার যদি হও, তুমি তাসলিমার মতো জুতা খায়া পালানো ছাড়া উপায় হবে না। অতএব বাবা তুমি বেয়াদব হইও না, তুমি একজন সফল আদর্শের ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ব্যবসায়ী হও। তোমার আদর্শ দেখে যেন মানুষ কিছু শিক্ষা পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন তোমার উলামায়ে কেরাম কষ্ট না পায়। তুমি আদব বলা জিন্দেগি নিয়ে চলো, কারণ আল্লাহর জাতের কসম, তুমি যত বড় হতে চাও, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না, শিক্ষকের দোয়া ছাড়া সম্ভব না, উলামায়ে কেরামের নেক নজর ছাড়া কোনোদিন সম্ভব না।
এই জন্য বাবা তুমি যেই লাইনে থাকো, ডাক্তার হও বাধা নাই, মুসলমান হইয়া মরো। ডাক্তার হইয়া মুসলমান হওয়া যাবে না কথাটা এমন না। এবার বাস্তবে কিছু উদাহরণ তোমার সামনে দেই। বাবা তুমি যুবক জবাব দাও, তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, স্কুলে কলেজে, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কি 5 বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা আছে? না থাকলে কম নাই? আছে। আর ওয়াজ নাই, তোমার জন্য কোনো ওয়াজ নাই, তোমার ওয়াজ শেষ। তুমি শুধু এতটুকুই আল্লাহ বিবেক দিছে। কুকুর শুয়ারকে আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেয় না, তোমাকে দিছে। তুমি শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাসা করো তো, তোমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুল কলেজে পড়ে যদি দাড়ি থাকে, নামাজ থাকে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই তোমার। তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো না। তোমার মতো যুবক তাকায় দেখো ওসি ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, তোমার মতো কত ব্যবসায়ী আজান হয়েছে দোকান বন্ধ করে নামাজে চলে গেছে, দাড়িও ফালায় না, নামাজও বাদ দেয় না, হারাম ভাবে ব্যবসা করে না। এমন বান্দা আছে, তুমি কেন পারবা না? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, জেনারেল লাইনে থাইকা যদি তোমার মোহাব্বত আল্লাহর নবীর আদর্শ নিয়ে চলে, তুমি এতটুকু নিজেকে জিজ্ঞাসা করিও, বালিশে মাথা লাগায়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আসেনি মা বোন? হ্যাঁ, এরে আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদেরকে নিয়ে যত কথাই আমি শুনাইলাম, এই কথা বাস্তবায়ন হবে না যদি আপনাদের চেষ্টা না থাকে, দোয়া না থাকে। কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। জীবনের